প্রিয় দর্শক, দেশ বা দেশের বাইরে বা বিশ্বের যে কোনো প্রান্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই শহীদ অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপে গাছে ফুল চলে আসার পর অতিরিক্ত পরিচর্যা ও গাছের গোড়ায় মাটি দেওয়া সম্পর্কে। আপনারা দেখছেন যে আমার এই পেঁপে গাছটিতে অলরেডি ফুল চলে এসেছে। এটি মানিকগঞ্জের অরিজিনাল রাজাশাহীর চারা। রাজাশাহীর চারার বৈশিষ্ট্য অল্প বয়সেই ফুল চলে আসে এবং বেশ ভালো ফলন আসে। দেখেন, আমার গাছটার বয়স কিন্তু বেশি না। লম্বায়ও খুব একটা বেশি না, 1.5 থেকে 2 হাত হবে না, 2 হাতের কম হবে। এর মধ্যেই ফুল চলে আসছে। কিন্তু আজ আমি গাছটির গোড়ায় দেখতে পাচ্ছি যে শিকড় বের হয়ে গেছে অনেকটাই, গাছটা অনেকটা লড়বড়ে। আজ গাছের গোড়ায় মাটি দেব, পাশাপাশি কিছু সার দেব। মাটি দেওয়ার প্রসেস এবং সার দেওয়ার যে প্রসেসটা, কি কি সার দেব সেটা নিয়ে আজকে আলোচনা করব। সঙ্গে থাকুন, দেখবেন কি করে কোন প্রসেসে সার এবং মাটি দেওয়া হয়। সেই সাথে আমি আরও কিছু এক্সট্রা প্রসেস করব, যাতে আমার গাছের গোড়া খুব সহজে শুকিয়ে না যায় এবং রসালো থাকে, গাছটা যেন তরতাজা এবং সতেজ থাকে। এর জন্য প্রথমেই আমি গোড়ার মাটিটা একটু কাঁচি দিয়ে আলগা করে নেব। এরপরে রিং আকারে প্রায় 10 ইঞ্চি দূর দিয়ে সার দেব। সার অবশ্যই খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়ায় না চলে যায়। গাছের গোড়ায় সার গেলে গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য সার দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন সারটা আমরা গোড়ায় না দিই। গাছের গোড়া থেকে অন্তত 10 ইঞ্চি দূরে রিং আকারে দিতে হবে। তো আমি এখন পেঁপে গাছের গোড়ার মাটিগুলো একটু কাঁচি দিয়ে আলগা করে নিচ্ছি, যাতে শিকড়টা খুব সহজেই ছড়াতে পারে এবং গাছের গোড়ায় দেওয়া সারটা খুব সহজেই শিকড় গ্রহণ করতে পারে। সেদিকে খেয়াল রেখে গোড়াটা একটু আলগা করে দিতে হবে এবং অবশ্যই খেয়াল রাখতে হবে যেন শিকড় না কেটে যায়। শিকড় কাটা যাবে না, শিকড় না কেটে গোড়ার মাটিটা আলগা করতে হবে। পাশাপাশি এখানে আরও কিছুটা অতিরিক্ত মাটি দিয়ে গাছের গোড়াটা একটু উঁচু করে দিতে হবে বা ভরাট করে দিতে হবে, যাতে শিকড়গুলো মাটির উপরে উঠে না আসে। আমি এখানে গাছের গোড়ায় দেওয়ার জন্য কিছু টিএসপি এবং পটাশ সার নিয়ে নিছি। পটাশ এবং টিএসপি মিক্সার করে এখন গাছের চারদিকে রিং আকারে সারগুলো দিয়ে দেব। সারগুলো মিক্সার করে নিচ্ছি। এখন রিং আকারে ঠিক গাছের 10 ইঞ্চি দূর দিয়ে সারগুলো ছিটিয়ে দেব, যাতে শিকড় খুব সহজেই সারগুলো থেকে খাদ্য গ্রহণ করতে পারে এবং গাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠতে পারে। এতে গাছের বৃদ্ধি ভালো হবে, পাশাপাশি ফলনও ভালো আসবে। গাছের অনুখাদ্য হিসেবে সার দেওয়াটা খুবই প্রয়োজন।
কিন্তু খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যাতে সারটা না পড়ে, সেই ক্ষেত্রে গাছ মারা যেতে পারে। পেঁপে গাছের গোড়ায় আমার মাটি দেওয়া প্রায় শেষ। এখন মাটিগুলো একটু সুন্দর করে বিছিয়ে দেব, যাতে শিকড় প্রপারলি ঢেকে যায় এবং পেঁপে গাছের শিকড় যাতে আমার সারগুলো প্রপারলি গ্রহণ করতে পারে। দেখছেন, পূর্বে এই পেঁপে গাছের শিকড় দেখা গিয়েছিল, এখন কিন্তু আর শিকড় দেখা যাচ্ছে না। সার দেওয়ার পর সার মাটি দিয়ে পেঁপে গাছের গোড়া সহ সুন্দর করে ঢেকে দিয়েছি, এতে আমার গাছ দুটো সুস্থ সবল থাকবে। এখানে আমার দুটো পেঁপে গাছ, একটিতে ফুল এসেছে আর একটাতে এখনও ফুল আসেনি, বা আসলেও যদি পুরুষ ফুল হয় বা পুরুষ গাছ হয় তাতে কোনো সমস্যা নেই। আমি অলরেডি একটা মহিলা গাছ পেয়েছি। এখানে দুইটা গাছ দেওয়ার উদ্দেশ্য ছিল একটা পুরুষ গাছ হলেও যাতে আরেকটা মহিলা গাছ থাকে, এজন্যই দুটা গাছ দেওয়া হয়েছিল একটি গর্তে বা মাদায়। কিন্তু আমি প্রথম যে ফুল আসছে যে গাছটাতে, সেটাই আমি মহিলা গাছ পেয়েছি। সো আমাকে পরেরটা এখনও ফুল আসেনি, পরেরটা যদি একটু দেখাই, পরের গাছটাতে এখনও ফুল আসেনি। এই যে, কিন্তু প্রথমটাতে যেটা একটু বড়, সেটাতে অলরেডি ফুল চলে আসছে। দেখতে পাচ্ছেন, আমার পেঁপে গাছটার বয়স কিন্তু খুব বেশি না। মাত্র 2.5 মাসের গাছেই ফুল, এবং গাছের উচ্চতা 2 হাত পরিপূর্ণ হবে না, 1.5 হাতের একটু প্লাস হবে। 1.5 হাত প্লাস এই গাছেই অলরেডি ফুল চলে আসছে, দেখছেন। এটাই রাজাশাহী পেঁপের অন্যতম বৈশিষ্ট্য। অল্প বয়সে ফুল এবং ফলে গাছ ভরে যাবে, এবং ফলের আকার বেশ বড়। পেঁপে গাছের গোড়ায় মাটি দেওয়া, সার দেওয়া, এসবের পরেও আরও কিছু পরিচর্যা থাকে, যেগুলো নিয়ে আপনাদের সাথে আরেকদিন আলোচনা করব। তা হচ্ছে গাছকে শক্ত মজবুত একটা কাঠামো দেওয়ার জন্য অবশ্যই একটা বাঁশ বা একটা বড় খুঁটি পুঁতে দিতে হবে, এর সাথে গাছকে বেঁধে দিতে হবে, যাতে গাছ সুন্দর মজবুত ভিত্তিতে দাঁড়িয়ে থাকতে পারে, ঝড় বৃষ্টি বা কোনো বাতাসে যেন পড়ে না যায়। পাশাপাশি গাছের গোড়ায় যেন খুব বেশি আর্দ্রতা থাকে, গাছ যেন সহজে শুকিয়ে না যায়, এতে যাতে এর গোড়ায় রস থাকে সেদিকে খেয়াল রেখে গাছের গোড়ায় কিছু শুকনো কচুরিপানা দিয়ে দিব। এতে উপরে যে রোদ পড়বে সেই রোদটা গাছের গোড়ায় পড়বে না, এবং গাছের গোড়ার মাটি শুকিয়ে যাবে না, ভেজা রসালো থাকবে, এবং গাছ খুব দ্রুতই বেড়ে উঠবে এবং ফল ফুলে ভরে যাবে। পরবর্তীতে গাছের কি আপডেট আমি আপনাদের জানাবো। এখন একই প্রসেসে আমার বাকি গাছগুলোর সার দেওয়া, পাশাপাশি গাছের গোড়ায় মাটি দেওয়া, বাকি কাজগুলো করব, এবং পরবর্তীতে একদিন গাছের গোড়ায় খুঁটি দেওয়া সহ কচুরিপানা দিয়ে ঢেকে দেওয়ার প্রসেসটাও দেখাবো ইনশাল্লাহ। দেশ বা দেশের বাইরে যারাই ভিডিওটি দেখছেন অবশ্যই পাশে থেকে সাপোর্ট দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।